আন্দোলনের আকাঙ্ক্ষা বিএনপি ধারণ করে কিনা, এই প্রশ্ন আপনার ভিতরে কেন তৈরি হয়েছে? না না, এই প্রশ্ন বিএনপি আমার ভিতরে তৈরি হওয়ার প্রসঙ্গ না। সেটা হচ্ছে যেটা খুবই ফিজিবল, যে জুলাই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে আমরা একটা জুলাই চার্টার তৈরি করতে চাই, সেই চার্টারে বিএনপি মতামত দিবে এবং সরকার সেই চার্টারটা এক্সিকিউশন করবে। এখানে আমার সন্দেহেরও জায়গা নাই, আবার অতি কনফিডেন্টেরও জায়গা নাই যে বিএনপি এটা করবেই। এর জায়গায় নিউট্রাল। আমি যেটা বলছি সেটি হচ্ছে যে আমরা যে সংস্কার প্রশ্নটা আসলেই যে বলি যে এটা হচ্ছে সারা জীবনের লাইফ টাইম প্রক্রিয়া, এটা বলে আমরা যে সংস্কারটাকে একটু লেন্দি করার চেষ্টা করি কিংবা না করার চেষ্টা করি, এটা তো প্রসঙ্গ না। 6টা কমিশন হয়েছে, বা 6টা কমিশনের মনে করেন মোরাললে 600 সংস্কার প্রস্তাবনা আছে। আলাপটা হচ্ছে এই 600 সংস্কার প্রস্তাবনার সাথে আপনি কতটুকুতে একমত, কতটুকুতে একমত না। সেখানে তো লাইফ টাইম সংস্কারের প্রক্রিয়া এখানে কেউ ইনক্লুড করছে না। এখন জায়গাটা হচ্ছে যে আমরা বিএনপির জায়গা থেকে, যেমন মনে করেন একজন ব্যক্তি পরপর কিংবা সারা জীবনের জন্য 2বার প্রধানমন্ত্রী থাকবে কিনা, এটা তো লাইফ টাইমের প্রশ্ন না, এটা একটা সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন। রাজনৈতিক দলগুলো মিলে একটা সিদ্ধান্ত নেবে, এবং আমরা বলছি না যে এই সরকার সব সিদ্ধান্ত এক্সিকিউট করে যেতে পারবে। বিষয়টা হচ্ছে যে কে কি মনে করে এবং সরকারের একটা অবস্থান প্রকাশ করবে, যেটি রাজনৈতিক দলগুলো নির্বাচনের মধ্যে দিয়ে যখন আসবে তখন এই জুলাই চার্টারটা সে মেনটেন করে কিনা সেটার ভিত্তিতে তখন বিবেচনা করবে। কিন্তু এখন যদি আপনার জুলাই চার্টারটাই তৈরি না হয়, কিংবা এখন যদি আপনার এই প্রতিষ্ঠানগুলো একটা মিনিমাম একটা মৌলিক সংস্কারগুলো তৈরি না হয়, তাহলে তো আপনি এই নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকতে পারবেন না। তো আমাদের জায়গা থেকে হচ্ছে কথা হলো যে সংস্কার চলমান প্রক্রিয়া হলেও সেই চলমান প্রক্রিয়ার অংশ এখন বাস্তবায়ন করা প্রয়োজন, এবং আমরা বলছি না সমস্ত সংস্কার করতে হবে, আমরা বলছি মৌলিক সংস্কারগুলো করতে হবে। এবং মৌলিক সংস্কার আমরা সুস্পষ্ট ব্যবস্থা দিয়েছি, যেই সমস্ত সংস্কারগুলো করলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, যেই সমস্ত সংস্কারগুলো করলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, এবং যেই সমস্ত সংস্কারগুলো করলে এই শহীদদের বিচারটা আসলে তৈরি হবে।